হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের এখানে একটি বহুপদী সংখ্যামালা দেওয়া আছে এবং বলা হচ্ছে তাকে x-1 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাবো 5 এবং x+1 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ পাবো 19। তাহলে বলা হচ্ছে ওই বহুপদী সংখ্যামালাকে যদি x+2 দ্বারা ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে। তো এটা সম্পূর্ণরূপে আমাদের ভাগশেষ উপপাদ্যের একটি প্রয়োগ করে আমরা নির্ণয় করব। তো আমরা এখানে বহুপদী সংখ্যামালা f অফ x ধরে নিচ্ছি, যেটা হলো কি x⁴ মাইনাস 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b। অ্যাকচুয়ালি এখান থেকে দেখো এই a এবং b এর মান আমাদের কাছে অজ্ঞাত, আননোন। তো আমরা এখানে এই প্রথমে যে আমাদের তথ্যগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা প্রথমে a ও b এর মান নির্ণয় করব। তারপরে আমরা এই f অফ x এর যখন সম্পূর্ণ ভ্যালু পেয়ে যাব, অর্থাৎ a ও b এর মান আমরা জেনে যাব, এখানে পুট করে দিলে আমরা f অফ x এর মান পেয়ে যাব এবং তারপরে তাকে আমরা x+2 দ্বারা ভাগ করে কত ভাগশেষ হয় নির্ণয় করব। তো ভাগশেষ উপপাদ্য কি বলা হচ্ছে, যদি f অফ x একটি বহুপদী সংখ্যামালা, একে আমরা x-a দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে ভাগশেষটা পাবো সেটা হবে f অফ a। তো দেখো আমাদের এখানে যে এই বহুপদী সংখ্যামালা f অফ x কে আমরা যদি x-1 দ্বারা ভাগ করি, তাহলে আমরা যে ভাগশেষটা পাবো সেটা কত হবে f অফ 1। আর f অফ 1 এর মান কত হয়েছে আমাদের এখানে দেওয়া আছে 5। আবার একইভাবে দেখো আমরা যদি x+1 দ্বারা আমরা এই বহুপদী সংখ্যামালাকে ভাগ করি, তাহলে আমরা যে ভাগশেষ পাবো সেটা হবে f অফ -1। তার কারণ কি, দেখো এই যে x+1 একে আমরা লিখতে পারি x -1, এই -1টা এখানে বসে আছে f অফ -1। আর আমাদের সেই ক্ষেত্রে ভাগশেষ দেখো দেওয়া আছে 19। তাহলে আমরা এই দুটো এখান থেকে আমরা a ও b এর দুটো সমীকরণ পাবো, সহ সমীকরণ, যাকে সমাধান করে a ও b এর মান নির্ণয় করব। তো দেখো f অফ 1 এর মান 5 দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব, 1⁴ মাইনাস 2 ইন্টু 1³ প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস b এর মান হবে 5। তাহলে আমরা এখান থেকে কত পাবো, 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস a প্লাস b ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমরা দেখো অ্যাকচুয়ালি b মাইনাস a এই রিলেশনটা কত পাচ্ছি এখান থেকে। এটা যখন ক্যালকুলেট করবো এই 3 আর 1 অ্যাড হয়ে যাবে 4, আর 4 থেকে -2 বিয়োগ হয়ে গেলে আমরা পাবো 2, অর্থাৎ আমরা এখানে কত পেয়ে যাবো 5 মাইনাস 2। ঠিক আছে, তাহলে 5 মাইনাস 2 পেয়ে গেলে আমরা এখান থেকে দেখো b মাইনাস a এর ভ্যালু আমরা কত পেয়ে যাবো 3। ঠিক আছে, তাহলে b মাইনাস এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 3। আবার আমরা ডান দিকের এই অংশটায় দেখো কি পেয়ে যাবো, এখান থেকে -1⁴ মাইনাস 2 ইন্টু -1³ প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার মাইনাস a ইন্টু -1 প্লাস b এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে কত 19। তাহলে আমরা এটা ক্যালকুলেট করলে কত পাচ্ছি, দেখো 1। এখান থেকে দেখো আমরা অ্যাকচুয়ালি -1 এর কিউব মানে -1 হবে, যেটা -2 সঙ্গে গুণ হলে আমরা অ্যাকচুয়ালি কত পেয়ে যাবো +2। এখান থেকে আমরা পেয়ে যাবো +3, এখান থেকে আমরা পেয়ে যাবো প্লাস a প্লাস b, এটা দেওয়া আছে 19। তো আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, দেখো b প্লাস a এর ভ্যালু অ্যাকচুয়ালি কত আছে, এটা আমরা ক্যালকুলেট করলে আমরা এখান থেকে পাবো 6, যেটা ডান দিকে চলে গেলে হয়ে যাবে 19 মাইনাস 6 অর্থাৎ 13। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত না b প্লাস a ইকুয়াল টু 13। তাহলে দেখো b মাইনাস a ইকুয়াল টু 13, b প্লাস a ইকুয়াল টু 13, দুটোকে আমরা অ্যাড করে দেবো। তো দেখো b প্লাস a ইকুয়াল টু 13 আর এখানে b মাইনাস a ইকুয়াল টু 13, সরি, b মাইনাস এর মান 3 ছিল, 3 দুটো সমীকরণকে আমরা কি করছি না অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যাড করে দিলে আমরা কি পাবো, দেখো এই প্লাসে মাইনাসে কেটে যাবে, তো আমরা 2b এর মান পেয়ে যাচ্ছি 16, অর্থাৎ b এর মান হয়ে যাচ্ছে 8। তো যে কোনো একটা সমীকরণে আমরা এটা বসিয়ে দিতে পারি, তো আমি এই সমীকরণটাতে বসাচ্ছি। তো আমরা পেয়ে যাচ্ছি কত, b এর মান 8, অর্থাৎ 8 প্লাস a ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 13। তাহলে এখান থেকে a এর মান আমরা কত পেয়ে যাবো 13 মাইনাস 8 অর্থাৎ 5। তাহলে b এর মান আমরা পেয়ে যাচ্ছি 8 এবং a এর মান 5। তাহলে আমরা a ও b এর ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। তাহলে f অফ x এর যে মানটা আমাদের দেওয়া ছিল সেটা কি হবে, এখন আমরা যদি পুট করি, দেখো x⁴ মাইনাস 2x³ প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 8, এটা হলো আমাদের বহুপদী সংখ্যামালা f অফ x। এবারে বলা হচ্ছে একে যদি আমরা x+2 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে। তো দেখো অ্যাকচুয়ালি x+2
এটা মানে কত x মাইনাস -2, অর্থাৎ a এর মান আমরা যেটা পাবো সেটা হলো -2। ঠিক আছে, তো আমাদের এখান থেকে আমরা যে ভাগশেষটা পাবো, সেটা কত হবে তাহলে এখানে f অফ -2। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি, দেখো -2 টু দি পাওয়ার 4 -2 ইন্টু -2 কিউব প্লাস 3 ইন্টু -2 স্কোয়ার -5 ইন্টু -2 প্লাস 8। তো এটা ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত আসবে, দেখো 16। এখান থেকে আমরা পাবো -8, যেটা -2 সঙ্গে গুণ হয়ে আবার প্লাস হয়ে যাবে, তো +16। এখান থেকে আমরা পাচ্ছি 4 ইন্টু 3 অর্থাৎ 12। এর দুটো গুণ, এটা গুণ করলে -5 -2 গুণ করলে আমরা পেয়ে যাবো +10, এবং এখান থেকে আমরা পেয়ে যাবো +8। তো ক্যালকুলেট করলে এটা দেখো 32। এই 32 এর সঙ্গে যখন 8 ক্যালকুলেট হবে আমরা পাবো 40, 40 সঙ্গে +10 50, এবং তার সঙ্গে 12 অ্যাড অর্থাৎ 62। তাহলে আমাদের এখানে x+2 দ্বারা f অফ x কে ভাগ করলে যে ভাগশেষ পাবো সেটা হবে 62। vidonkor.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।